এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত পারমাণবিক বোমার ক্ষতের মতো এই ছবি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের। আমেরিকা, যেখানে নাম শুনলেই মনে হয় রাজা বাদশাহ, টাকা আর সম্পদ ধন দৌলতে তারা ভরপুর, কিন্তু মুহূর্তের মধ্যে নিঃস্ব লস অ্যাঞ্জেলেসের সমস্ত বাসিন্দারা। ভয়াবহ দাবানল, ভয়াবহ আগুনে তারা পুড়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে। তাদের বাড়িঘর, তাদের থাকার বাসস্থান, তাদের সেখানকার বন জঙ্গল, এমনকি সবকিছু। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারছেন। এই আগুনের জন্য যোগাযোগ ব্যবস্থাটাও দুরবস্থায় পড়ে গেছে। তার জন্য তারা সামনের দিকে ঘুরে এগিয়ে আসতে পারছে না। কে কোথায় আটকা আছে সেগুলো খবরও নেওয়া সম্ভব হচ্ছে না। এভাবেই চলতেছে তাদের বর্তমান সময়। আসলে কতদিন চলবে এই আগুন আর কতদিনে তারা স্বাভাবিকভাবে সঠিক জায়গায় ফিরে আসতে পারবে সেটাও কারো জানা নেই। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের এখন সামান্য ত্রাণের আশায় ছুটতে হচ্ছে বিভিন্ন জায়গায়। নেভানোর জন্য যখন দমকল কর্মীরা চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে তাদের পানি যখন ওই আগুনের উপরে পড়ছে মনে হচ্ছে সেটি তেলের মতো জ্বলছে। সেখানকার প্রশাসনিক কর্মীরা বলছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কে কোথায় আছে সেটি আমরা নিশ্চিত করতে পারছি না পারার কারণে অনেকে তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এভাবেই চলতে থাকলে দেখা যাবে সংখ্যা আরো বেড়ে যাবে। সার্ভিস কর্মীরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে তাদের আগুন নিয়ন্ত্রণে, কিন্তু সমস্ত চেষ্টা সবকিছু ব্যর্থ হচ্ছে মনে হচ্ছে। শহরটির দিকে তাকালে মনে হয় এখানে বড় ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে, আর এই বোমায় সবকিছু পুরো তছনছ হয়ে গেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা বলছে আমরা খাবার পানি কোনো কিছু ঠিকঠাক মতো পাচ্ছি না পাওয়ার কারণে আমাদের দুরবস্থায় পড়তে হয়েছে। এলাকার স্থানীয় প্রশাসন কর্মীরা বলছে এই আগুন আরো ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আমরা মনে করছি। সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সকলকে মুক্ত জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আসলে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। আপনারা তো অবশ্যই জানেন এই লস অ্যাঞ্জেলেসে কত বড় বড় ধর্নাঢ্য লোকজন থাকে, যেখানে সাধারণ মানুষের স্বপ্ন ওই জায়গায় পর্যন্ত পৌঁছানো, কিন্তু তারা কোনোদিনই পৌঁছাইতে পারবে না। তারাও আজকে নিঃস্ব হয়ে গেছে এই আগুনের লেলিহান শিখায়। শহরের চারিদিকে তাকালে শুধু আগুন আর ধোঁয়া ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছে না। যেখান দিয়ে পুড়ে গেছে শুধু ছাই অবশিষ্ট রয়েছে, আর ভাঙা কিছু কাঠের টুকরো ছাড়া অন্য কিছুই দেখা যায় না এই শহরটির আশেপাশে। ফায়ার সার্ভিস কর্মীরা সবসময় চেষ্টা করেই যাচ্ছে তাদের প্রাণপণে যে কিভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনবে। এটা জো বাইডেনের এলাকা হওয়ায় তিনি তাদের সতর্ক করে তার লোকজনকে সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, যেন তারা লোকজনকে নিরাপদ রাখতে পারে, কিন্তু সমস্ত প্রচেষ্টায় যেন ব্যর্থতায় রূপ নিচ্ছে। এভাবে চলতে থাকলে এই শহরটি খুব শীঘ্রই আরো ধ্বংসে কবলিত হবে। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকবে কে এমন আছে? এখন শুধু একটাই কথা, সবাইকে প্রার্থনা করে নিজের কর্মের জন্য ক্ষমা চেয়ে সঠিক রাস্তায় চলা ছাড়া কোনো উপায় নাই। MHN 0.2